নমস্কার বন্ধুরা, তুলসী কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বীজের ডাঁটা দিয়ে চচ্চড়ির রেসিপি, যেটা খেতে খুবই দারুণ লাগে। বন্ধুরা, আমি আমার মতো করে করেছি, আপনারা কীরকমভাবে করেন প্লিজ কমেন্টে জানাবেন। এখানে আমি ডাঁটাগুলোকে এরকম করে টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি। এখন আমি একটা বটির সাহায্যে ডাঁটার উপরের এই লাল অংশটাকে ছাড়িয়ে নেব। এরকম করে ছাড়িয়ে আমি ভিতরের সাদা অংশটা বের করে নিয়েছি। এখন আমি এগুলোকে এরকম করে গোল গোল করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো ডাঁটাই আমি এরকম করে কেটে নেব। বন্ধুরা দেখুন, সবগুলো কেটে আমি এখানে ধুয়ে নিয়েছি। আর এর সাথে কি কি লাগছে চলুন দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি, যেগুলো আমি গোল করে কেটেছি। এর সাথে নিয়ে নিয়েছি আলু, আর এখানে একটা ছোট সাইজের টমেটো। এখন আমি এগুলোকে একটু সেদ্ধ করে নেব। ডাঁটাগুলো কুকারে দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম আলু আর কাঁঠালের বিচি। এগুলো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে চুলাতে বসিয়ে দেব, আর একটা সিটি আসলেই অফ করে দেব। এখন আমি মশলাগুলো বেটে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এখন আমি এগুলোকে বেটে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর মিহি করে বেটে নিয়েছি এখানে। এখন আমি কুকারের ঢাকনাটা খুলে নেব, কারণ সিটি মজে গেছে। আর এখানে দেখুন, ডাঁটা, কাঁঠালের বিচি এবং আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা হাতার সাহায্যে একটা ঝাঁঝরি বাটিতে তুলে নিচ্ছি। চুলাতে বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গিয়েছে। তার মধ্যে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরাটা একটু ভাজা হয়ে আসার পর আমি মশলাটা দিয়ে দিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে ভেজে নেব। দেখুন, মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তার মধ্যে টমেটোগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি ডাঁটা, কাঁঠালের বিচি আর আলুগুলো দিয়ে আমি এখন এটাকে কয়েক মিনিটের জন্য ভালো করে ভেজে নেব মশলাটার সাথে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন।